হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থেকো। নিজেদের জীবনে তোমরা যা যা চাও সেটা যেন সব তোমাদের পূরণ হোক। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আসলে আমাদের কোচিন থেকে একটা পিকনিকে নিয়ে যাওয়ার কথা ছিল। তো সেই পিকনিকে আমরা সবাই মিলে যাচ্ছি। কোচিনে সব আমাদের বন্ধুরা, তার থেকে জুনিয়ররা, স্যার ছিলেন। তো সবাই মিলে মিলিয়ে মিশে খুব একটা মজার একটা দিন কেটেছে। তো আজকের দিনে ওখানে গিয়ে আমরা কী করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমরা বিধাননগর থেকে, যেহেতু আমাদের মেন পয়েন্টটা যেহেতু বিধাননগর, তো ওখান থেকে আমরা বিধাননগর থেকে ট্রেন ধরেছিলাম। ট্রেন ধরে আমরা চলে গেছিলাম দত্তপুকুরে। তো আমাদের আজকে পিকনিক স্পটটা ছিল দত্তপুকুরে। আমি তোমাদের সবটা ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করব। আমরা 3 নম্বর স্টেশনে নেমেছিলাম। তো 3 নম্বর স্টেশন থেকে নেমে আমাদের সোজা হাঁটতে হয়েছিল, টোটো ধরার জন্য, টোটো বা ভ্যানের জন্য। তো এখান থেকে সোজা হেঁটে পার হতে হবে তোমাদের। এই যে রাস্তাটা, এখান থেকে হচ্ছে কি আমরা পার হয়েছি। পার হয়ে তারপরে আমাদের আরেকটু সোজা হাঁটতে হয়েছে আমাদের টোটো বা রিক্সা যে স্ট্যান্ডগুলো সেখানে পৌঁছানোর জন্য। পিকনিক গার্ডেনে, হ্যাঁ, এই পিকনিক গার্ডেনটার নাম হচ্ছে ঘোষ পিকনিক গার্ডেন। এটা তোমরা আরেকটা বাগান বাড়িও বলতে পারো। এটা বেসিক্যালি বাগান বাড়ি, ঠিক আছে। এখানে সবাই ওই পিকনিক করতেই আসে, নাচ গান হই হুল্লোড় করে খুব মজা করে। তো এই যে রাস্তাটা দেখছো, তোমরা ভ্যানে আসো বা টোটোতে আসো, এই পুরো রাস্তাটার ওপরেই তোমাদের নামাবে। তো তোমাদের এই রাস্তাটা থেকে সোজা একদম হেঁটে চলে যেতে হবে। সাইডে একটু গাছপালা আছে, পরিবেশটা খুব সুন্দর, শান্ত পরিবেশ। তো এখান থেকে সোজা গেলে তোমাদের ওই পিকনিক গার্ডেনটা পড়বে। তো চলো দেখতে থাকো।
ফুটবলে একজনকে চোর হতে হবে, ওর কাছে বল গেলে মানে যে যার বল ওর কাছে যাবে হচ্ছে সে হচ্ছে গিয়ে চোর হয়ে যাবে, মানে এরকম একটা খেলা ওরা শিখিয়ে দিয়েছিল, তাই খেলছিলাম আমরা। তারপরে একটু নাচ গান করলাম, আরও তো অনেক কিছু বাকি আছে, সবে শুরু হয়েছে পিকনিকে। মানে অ্যাকচুয়ালি গান বাজলে না নিজেকে ধরে রাখা যায় না, অটোমেটিক্যালি মানুষের নাচটা এমনিই চলে আসে, তাই না? মানে সব মিলে খুব ভালো কেটেছে। তোমরা ভিডিওতে আরও যত যাবে তত বুঝতে পারবে যে দিনটা সত্যি খুব সুন্দর করে কেটেছে। মানে আমরা ওখানে গিয়েই দেখছি গান বাজনা শুরু হয়ে গেছে, মানে তখনই আমাদের একটা নাচের মুড একদম চলে এসছে। পিকনিক মানেই নাচ গান খাওয়া হই হুল্লোড় এরকমই, তাই না? তারপর এখানে আমাদের কোচিনের ছেলেরা সবাই মিলে একদম মাঠ জুড়ে ওরা ক্রিকেট খেলছে, মানে ওদের দেখে মনে হচ্ছিলো যেন ওরা ক্রিকেটই খেলতে গেছে ওখানে, এমন একটা লাগছিল ব্যাপারটা। ওরা এনজয় করছিল, ক্রিকেট খেলছিল, ভালো লাগে ক্রিকেট খেলা দেখতে। তারপরে এই যে আমাদের সকালে টিফিন চলে এসেছিলো, তো তোমরা দেখো সকালের টিফিনে কী কী ছিল। আলুর দম ছিল, তারপরে হচ্ছে গিয়ে মানে কড়াইশুঁটির কচুরি ছিল, আর একটা করে জয়নগরের মোয়া দিয়েছিল। বেসিক্যালি আমি মানে জয়নগরের মোয়াটা খাইনি, ঠিক আছে, কারণ আমি একটুখানি মানে খাওয়ার পর মিষ্টিটা খুব একটা পছন্দ করি না, তো আমি আলুর দম আর কচুরিটা খেয়েছি। তারপরে আমরা খাওয়া দাওয়ার পর আবার খুব এনজয় করছিলাম, মানে গান যেহেতু বাজছিলো আমরা শুধু মানে একটু একটু করে নাচছি, আবার একটু ফটো তুলতে যাচ্ছি, একটু নাচছি, একটু ফটো তুলতে যাচ্ছি, মানে এরাও তো নেচেই গেছে সবাই মিলে, খুব মজা করছিলাম ওখানে গিয়ে। ওদিকে ওরা যেহেতু খেলাধুলা করছিল সেই জন্য আমরা এখানে একটু নাচ গান করে নিচ্ছিলাম, কারণ গান চললে তো আগেই বলেছি নিজেকে আটকানো যায় না, আমি কপিরাইট পেয়ে যাবো বলে এখানে আমি শুধু মানে ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছিলো বলে আমি আওয়াজটা দিতে পারিনি। তারপরে আমাদের আবার খাবার চলে এসেছিলো, এইটা হচ্ছে ভেজ পকোড়া ছিল, তার সাথে কফি দিয়েছিল ভেজ পকোড়ার সাথে সবাইকে। মানে আমি 2 কাপ কফি খেয়ে নিয়েছি ওখানে গিয়ে। তার ভেজ পকোড়াটা সেরকম খাইনি, সবাই খেয়েছিল, যেটা করেছি সেটা শেয়ার করছি, তাই না? খেয়েছি, মোটামুটি খেয়েছি ভেজ পকোড়াটা। তারপরে কফি খেয়ে নিয়েছিলাম, 2 কাপ কফি খেয়ে নিয়েছি, এরকম একটা ব্যাপার। এই সব করতে করতে তারপরে মানে কোচিন থেকে একটা খেলাধুলার ব্যবস্থা করা হয়েছিল। মেয়েদের জন্য হচ্ছে মিউজিক্যাল চেয়ার ছিল, আর ছেলেদের জন্য ছিল হচ্ছে উইকেটে বল মারতে হবে। তো আমাদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার। আমরা সবাই মিলে হচ্ছে কি মিউজিক্যাল চেয়ার খেলার জন্য তারপরে আস্তে আস্তে তৈরি হচ্ছিলাম, যেহেতু মানে মেয়েদের মানে কি বলো কি, মিউজিক্যাল চেয়ার খেলতে সবাই খুব ভালোবাসে। আমি তো প্রচুর 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 ভালোবাসি, আমি যত না খেলি তার থেকে বেশি এনজয় নিই জিনিসটাকে, খুব খুব ভালোবাসি। মানে এরকম একটা ব্যাপারই যে এখানে সবাই শুরু করে দিয়েছিলো মিউজিক্যাল চেয়ার খেলায়। আরও একটা কথা বলে রাখি, এখানে মিউজিক্যাল চেয়ার খেলায় হচ্ছে আমি সেকেন্ড হয়েছিলাম, আর এই যে আমার বন্ধু পিয়ালি, ও হচ্ছে ফার্স্ট হয়েছিল। লাস্টে ওর আর আমার মধ্যেই হচ্ছে গিয়ে টক্কর হয় যাকে বলে। আমি সেকেন্ড হয়েছিলাম, মানে এরা সবাই তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি 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 করো, কিন্তু সবাই খেলাতেই মানে ফোকাস ছিল। দুদিক থেকে ক্যামেরা হচ্ছিল যেন, মানে হয় না একটা ঝামেলা ক্রিয়েট হয়ে যায়, যাতে ঝামেলাটা না হয়, শেষে ক্যামেরা যাতে দেখতে পেলে যেন প্রুফটা চলে আসে। খুব এনজয় করছিলাম, মানে আমি বললাম না আমি খেলা খেলি, এনজয় নিয়ে খেলি, যাতে মনে হয় না যে শুধু খেলছি, যাতে এনজয়মেন্টটাও খুব জরুরি থাকে, ফুল অন এনার্জি রাখা উচিত সব সময়, এরকম একটা ব্যাপার ছিল। তো সেকেন্ড যখন হয়েছে তখন তো খুবই খুশি ছিলাম, মানে ইচ্ছা ছিল যে কিছু তো হবই, মানে খেলাধুলায় ফার্স্ট সেকেন্ড থার্ড না হলে না খুব একটা মজা লাগে না, জানি খেলাধুলায় হার জিত থাকে, বাট তাও একটা তো
এনার্জি রাখতে হয় যে না কিছু একটা হতে হবে। তো এখানে আমরা সবাই মিলে খেলছিলাম, আর আমাদের স্যার বলো সবাই বলো, যেহেতু কেউ দৌড়াচ্ছে না, খালি বলছে তোমরা দৌড়াও তোমরা দৌড়াও, আর আমরা কেউ দৌড়াচ্ছি না, সবাই একটু স্লো স্লো করে হাঁটছি, এরকম একটা ব্যাপার। মানে আমি খুশিতে দেখুন আমার কথা জড়িয়ে যাচ্ছে, এমন একটা ব্যাপার, আর কি বলবো। তো তোমরা দেখতে থাকো। তারপরে হচ্ছে গিয়ে ছেলেদের ওই যে বললাম উইকেটে বল মারতে হবে, সেই খেলাটা হচ্ছিলো। তো এখানেও ফার্স্ট সেকেন্ড হয়েছিল। ফার্স্ট হয়েছিল আমাদেরই কোচিংয়ের স্যারের দাদা, আর সেকেন্ড হয়েছিল হচ্ছে আমাদেরই ব্যাচের আমার একটা বন্ধু প্রীতম। তো ওদের খেলাটাও অনেকক্ষণ ধরে চলেছে, মানে আমাদের খেলার পরেই ওদের খেলা হচ্ছিল। তো তোমরা দেখতে থাকো, আর আমরা বসে বসে খেলা দেখছিলাম আর কি, এনজয় নিচ্ছিলাম। খেলতে তো পারি না সেরমভাবে, মানে হয় না, সবাই সবটা পারে না, তো ওই জন্য দেখে মজা নিচ্ছিলাম ওদের খেলাটা। খেলাধুলার কম্পিটিশান শেষ হয়ে গেল, এই যে দেখছো এগুলো প্রাইজ। আরে আরে ভেবো না যে ওই র্যাকেটটাও আমাদের প্রাইজে দিয়েছে, ওটা খেলার জন্য কিনে আনা হয়েছে, শুধু ট্রফিগুলো দিয়েছিল। তারপরে এরমভাবে আমাদের লম্বা করে সবাইকে বস করিয়ে দিয়েছিল, প্রাইজ দেওয়া হবে বলে সবাইকে এরমভাবে বসিয়ে দিয়েছিল। তারপরে এক এক করে নাম ডেকে ডেকে প্রাইজ দিয়েছিল। তারপরে আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছিলো। তো কী কী দিয়েছিল, মেনুতে কী কী ছিল আমি অতটা ভালোভাবে ভিডিওতে নিতে পারিনি, কারণ খেতে এতটা ব্যস্ত ছিলাম। বাট আমি তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো, আমি বলে দিচ্ছি। মানে প্রথমেই প্লেট দিয়ে দিয়েছিল, যেটা তো কমন থাকেই, কাপ দিয়েছিল, সেখানে জল নিজেরা ঢেলে নিয়েছি। তারপরে আমাদের নুন দিল, পরপর বলবো, নুন দিল, লেবু দিল, ও সরি সরি আগে লেবু দিয়েছে তারপরে নুন দিয়েছে, নুনটা মানে রাখাই ছিল, যার দরকার ছিল নিয়েছিল, টিস্যু দিল। তারপরে রাইস দিয়ে দিয়েছিল, সাদা ভাত করেছিল। তারপরে হচ্ছে গিয়ে ভেজ ডাল করেছিল, ডালটা খুব সুন্দর খেতে হয়েছিল, মানে মনে হচ্ছিল না ডাল দিয়েই পুরো ভাতগুলো খেয়ে নিই, সত্যি খুব সুন্দর হয়েছিল ডালটা। তার সাথে দিয়েছিল হচ্ছে আলুর চিপস দিয়েছিল। আর ছিল হচ্ছে গিয়ে তোমার কি বলবো, চিকেন ছিল, চিকেন কষা ছিল, আর ছিল চাটনি ছিল, পাঁপড় ছিল, একটা করে মিষ্টি ছিল, এইটুকুই। এইগুলোই খুব মজা করে খেয়েছি, আর খুব সুন্দর হয়েছিলো, প্রত্যেকটা রান্না খুব সুন্দর ছিল। মানে ডালটা তো মানে এখনও যেন ভাবছি যে ডালটা সত্যিই খুব সুন্দর ছিল খেতে, ভেজ ডালটা যে করেছিল ওটা দিয়েই, মানে আমাদের টেবিলে তো অর্ধেক সবাই ওটা দিয়েই বেশিরভাগ ভাত খেয়ে নিয়েছে, ভেজ ডালটা এত সুন্দর ছিল। তারপরে এই যে বাড়ি আসার মুহূর্ত, আমরা সবাই মিলে নাচ গান করছিলাম, শেষ মুহূর্ত খুব 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 নাচ করছিলাম। ক্লিপ সেরকম কেউ তোলেনি, যেখান থেকে পেরেছি মানে নিয়ে দিয়েছি, যাতে তোমরা দেখতে পারো আর আমার কাছেও এগুলো স্মৃতি হয়ে থাকে। সবাই খুব নাচ করছিলাম, মানে ফুল অন এনার্জি। সারাদিনের পর যখন বাড়ি ফিরবো সেই টাইমেও ফুল অন এনার্জি ছিল, এমন একটা ব্যাপার, মানে নাচ গান হই হুল্লোড়। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে কারা কোথায় এই মাসে পিকনিকে গেছো আর কেমন এনজয় করলে, আমরাও ভালো লাগবে তোমাদের কাছ থেকে শুনতে। আর তোমরা তো আমাকে দেখছোই, আর চ্যানেলটাকে যদি ভালো লাগে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো চলো, টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলবো ভালো থেকো, খুব এনজয় করে 2025টা কাটাও, আমি এই শুভকামনাই তোমাদের জন্য রাখবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা, বাই বাই।